এই দুইটা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দেন। ওকে স্যার। বলো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা, তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো না। হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আপনি রাখেন আপনার ফাঁকিবাজি, প্রেমে হাল্লা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছি, মন দিয়ে কাজ করো। দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তো এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির টু, এত টাকার মালিক, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতন। এর কারণটা কি দোস্ত? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? তুই জানিস আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য, যেটা কি সবার ভাগ্যে জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুর মুখে নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার মা আমার কাছে ছোট ছোট আবদার গুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদার গুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। দোষ, এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি, আমি কিন্তু কোনো কিছুর কমতি রাখি না, শুধু এই সত্যটা গোপন করছি, এই তো। আজকে কিন্তু ব্রাজিলই জিতবে। আমি কিন্তু আপনার দল, জিতবে এবার। খুব জিতবে, খালি দেখো না কয় হালি গোল খায়। আমু বলো না যে কি জানি এই চুপ, 36 বছর কান্নাকাটি করে একটা কাজ দিচ্ছে, তারপর প্যারেন্ট। তোমার একটা কাজ করো, আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারেন্ট, এটাই ভালো হবে। আরে পাস উঠছে, দেখাই তো যায়। এখন বুকটা দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নেই। হ্যাঁ, এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। জেরিন, শুনেন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার। আমার কথাটা একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। আশ্চর্য ভাবি। চোখের একটা ভালো ডাক্তার দেখান, একটা চশমা নেন আপনি। ওকে স্যার, হয়ে যাবে। কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে, ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। ও, আরে আমার ভাবি। তোর ভাবি মানে নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। ও যে অফিসে আসবে আমি তো জানি না। তাড়াতাড়ি কর। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। এখানে আসেন, আমার চেয়ারে এসে বসেন। আপনি আপনার চেয়ারে কিভাবে বসবেন? আরে ভাই বসেন না রে ভাই। তামিল ভাই, আরে অফিসে আজকে না বলে হুট করে? আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? হ্যাঁ, কত বড়। ও, উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। আসসালামু আলাইকুম। তুমি চলো তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাবো। বসতে হবে না ভাবি, বসতে হবে না ভাবি। না মানে ওই যে কই যেন যাবেন বললেন, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যা না এখনই। কি করতেছো তুমি? কি? আরে তুমি গাড়ি তুলতেছো কেন? না মানে এটা তো না, আমি আসলে এইটা হুট করে চলে আসছো না খুশির চোটে, মানে নার্ভাস হয়ে। সামিল গাড়ি না? জি স্যার। সামিলের গাড়িতে উঠে যাচ্ছিলাম। আমি স্যার বলছি ম্যাডাম নিয়ে গেতে যেতে স্যার। হ্যাঁ, আসো চলো। আসো, সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা, গিফটটা দাও, মা জুনায়েদকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? এখানে দাঁড়িয়ে গল্প হবে নাকি? কেকটা কেটে ফেলে আসেন। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? জানো ভাই, আসলে তুমি আমার পিউ,